গাজা ইসরায়েলের হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা ও ফিলিস্তিনিদের ওপর জাতি হত্যার অভিযোগের মধ্যেও ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। 2 দিনের সফরে ইসরায়েলে গিয়ে দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি একথা বলেন। এদিকে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর পাকিস্তানের নিরাপত্তার জন্য উদ্বেগ বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মোদি বলেন, বর্তমানে এবং ভবিষ্যতেও ভারত দৃঢ়ভাবে ও পূর্ণ আস্থার সঙ্গে ইসরায়েলের পাশে থাকবে। পাশাপাশি গাজা শান্তি প্রস্তাবের পক্ষে নয়াদিল্লির সমর্থনের কথা জানান। তার মতে প্রস্তাবটি অঞ্চলটির মানুষের জন্য ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পথ দেখায়। এছাড়া বাণিজ্য ও নিরাপত্তায় ভারত ও ইসরায়েল বিশ্বস্ত অংশীদার এবং বিভিন্ন খাতে তা আরও দৃঢ় করা হবে বলেও জানান। ভাষণে তিনি হামাস এর ইসরায়েলে হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেন এবং ওই হামলাকে আখ্যা দেন। পাশাপাশি কোনো অজুহাতেই বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড ন্যায্যতা পেতে পারে না বলেও জানান তিনি। এদিকে নেসেটের নিজের বক্তৃতায় নেতানিয়াহু 7 অক্টোবরের পর ইসরায়েলের পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানান এবং মোদিকে বন্ধুর চেয়ে বেশি একজন ভাই বলে উল্লেখ করেন। এদিকে মোদির সফরের আগে মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু হেক্সাগন অ্যালায়েন্স ঘোষণার কথা জানান, যেখানে ভারতকে কেন্দ্রে রেখে গ্রিস, সাইপ্রাস ও কয়েকটি আরব, আফ্রিকান ও এশীয় রাষ্ট্রকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তার ভাষায় ইরান ঘনিষ্ঠ শিয়া অক্ষ দুর্বল করার পর লক্ষ্য উদীয়মান সুন্নি অক্ষ মোকাবিলা করা। হেক্সাগন অ্যালায়েন্স বা সরভুজ জোটের রূপরেখা এখনো স্পষ্ট নয়, তবে পরে বিস্তারিত উপস্থাপনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইসরায়েলের দাবি 2024-25 সালে হিজবুল্লাহ ও এর বিরুদ্ধে অভিযানে তথাকথিত শিয়া অক্ষ দুর্বল হয়েছে। এখন উদীয়মান উগ্র সুন্নি অক্ষ এর কথা বলছেন তিনি, যা বিশ্লেষকদের মতে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে ইঙ্গিত করতে পারে। পাকিস্তান মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় দীর্ঘদিন ধরে ইসরায়েলের উদ্বেগের কারণ। গবেষক উমর করিমের মতে পাকিস্তান এখনো নেতানিয়াহুর নিশানায় এবং এ প্রেক্ষাপটে ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা বাড়তে পারে। সাবেক রাষ্ট্রদূত মাসুদ খালিদ বলেন, ভারতের ও মোসাদ এর যোগাযোগ 60-এর দশক থেকে রয়েছে। অধ্যাপক মোহাম্মদ শোয়েবের মতে ভারত ইসরায়েল ঘনিষ্ঠতা পাকিস্তান সম্পর্কিত ইসরায়েলের দৃষ্টিভঙ্গিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।